এই রক্তলীলা বেশি দিন চলবে না, এ খতম হবেই হবে একদিন না একদিন। কোরআন জানিয়ে দিয়েছে, হে মুসলমানেরা, তোমরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, আর রসুলের প্রতি বিশ্বাস রেখে তোমরা এগিয়ে যাও। তোমাদের কেউ লোম পর্যন্ত টলাতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবী বলেছিলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, এক হলো কোরআন, দুই হলো হাদিস সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমাদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা শুনুন, শুনলে চমকে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ইহুদিদের বাড়ি, কত নাসারাদের বাড়ি, কত অমুসলমানদের বাড়িতে গিয়েছেন। তার সম্পর্ক ভ্রাতৃত্ব ছিল, ভালোবাসা। এই জন্য ইসলাম ধর্ম ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম। ইসলাম হলো আদর্শের ধর্ম। এখন আপনি বলতে পারেন, একজন গালে দাড়ি মাথায় টুপি রেখে খুন করছে, বোমা মারছে, মনে রাখবেন ইসলাম কোনোদিন সে মুসলমান নয়। নাম তার মুসলমান হতে পারে, তার কামটা মুসলমান নয়। বললে হবে না ফালতু, যে খাঁটি মোমেন মুসলমান হবে, সে কোনোদিন এই পাপ কাজে লিপ্ত হবে না, কোনোদিন হবে না। গালে দাড়ি রেখে যদি, মাথায় টুপি দিয়ে যদি মুসলমান হতো, তাহলে কোরআনে ইসলামের এতগুলো দিক বলা হতো না। শুনে রেখে দিন, ইমানের 70টা ভাগ, কটা 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 70টা ভাগ। কোরআনে আছে 30টা, আর হাদিসে আছে 70টা, মোট 100টা ভাগ। 100টা গুণ থাকতে হবে, তবে সে হবে মোমেন। আপনি যাই তাই মোমেন বলে দেবেন যাকে তাকে? না। যাকে তাকে মুসলমান বলে দেবেন গালে দাড়ি মাথায় টুপি আর পাঞ্জাবি দেখলে? না। ইসলামের আদর্শটাই হলো আলাদা। ইসলাম দেয় ভ্রাতৃত্ব, ভালোবাসা। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। একই কলের জল খান, একই রাস্তায় চলাফেরা করেন, একই সূর্যের আলো, সূর্যের প্রতিফলিত রশ্মি রাতে বা দিনে, রাতে চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করেন, আর সূর্যের কিরণ গায়ে লাগান। দিনের বেলা মারামারি ঝগড়া না করে ভ্রাতৃত্ব বজায় রেখে চলুন, দেখবেন শান্তি আসবে, ভালোবাসা আসবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শোনো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত হলো আল্লাহর জন্য, রসুলের জন্য, আর মুমিনদের জন্য ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা এটা কিন্তু বোঝে না। চলুন, এতক্ষণ আমি আপনাদের কাছে একটা পাঠ নিয়ে আলোচনা করেছি, আর 3টে কথা আলোচনা আছে, 3টে বাক্যের আলোচনা। তার মাঝখানে একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর ইবাদত থেকে তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা তোমাকে জানো আল্লাহর ইবাদত থেকে ভুলিয়ে না রাখে। ও খালসে চকের মানুষেরা, বাবাজিরা, বইয়ের পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, ভাই বোনের পাল্লায় পড়ে, বাপ মায়ের পাল্লায় পড়ে, বন্ধু বান্ধবীর পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে কোনোদিনই ভুলে যেও না। আল্লাহর ইবাদত থেকে কোনোদিন ভুলে যেও না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। টাকা পয়সা যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে ভুলিয়ে না রাখে। দেখবেন যার যত বেশি টাকা হয়ে যায়, সে তত তাড়াতাড়ি আল্লাহ ভোলা হয়ে যায়। ঠিক না বেটি? গরিব ছিল, আল্লাহ ইবাদত করত, যেই সোনার মালিক হয়ে গেল, 1 কেজি সোনার মালিক হয়ে গেল, তখন ইবাদত করতে ভুলে গেল। আল্লাহ বলে, বান্দা শোন, আমি আল্লাহ তোকে অর্থ দিয়ে পরীক্ষা করি, রোগ দিয়ে পরীক্ষা করি, টাকা দিয়ে পরীক্ষা করি,
ভয় দিয়ে পরীক্ষা করি, ক্ষুধা দিয়ে পরীক্ষা করি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোকে পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বাপেরা, পরীক্ষার মাধ্যমে আপনাকে পৃথিবীর জমিন থেকে যেতে হবে। এই পৃথিবীর পরীক্ষায় পাশ করতে পারলে তবেই আপনি আমি পরকালে জান্নাত পাবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর ইবাদত থেকে তোমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, টাকা পয়সা, ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে ভুলিয়ে না রাখে। আজকের এই রমজান মাস গেল, রমজান মাসে রোজা করেছে অনেকে, আর রোজার পরে আবার যখন নতুন করে কাজ শুরু করেছে, আর নামাজও নেই, ইবাদত বন্দেগী আর কিছু নাই। রোজার মাসে খুব নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন পড়েছে, মাঝে মাঝে দান খয়রাত করেছেন। আর রোজার দিন যখন চলে গেছে, ঈদের দিন চলে যাবার পর থেকে নামাজও চলে গেছে, টুপির আর কোনো পাওয়া যাচ্ছে না। আমি বলি, আল্লাহ গো, আমি ওস্তাদদের বলে যাচ্ছি, শেঠদের বলে যাচ্ছি, বাবা আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, শেঠগুলোকে, মুসলিম যত কাস্টমার আছে, মুসলিম যত কারিগর আছে, আপনারা তাদেরকে যখন নেবেন কাজে, যে দেখ আল্লাহ রেজেকের মালিক, রেজেক যা পাবি পাবি, 5 ওয়াক্ত নামাজটা আমার কারখানায় পড়তে হবে না। এরাম সেট খুব কমই আছে। ওদের ধারণা, কর্মচারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 10 মিনিট করে, 50 মিনিট, 5 ওয়াক্ত 50 মিনিট যাবে, 1 ঘন্টা কাজে লস হয়ে যাবে। তুমি কি জানো তোমার 1 ঘন্টা কাজে লস হচ্ছে না, আল্লাহ ওর দ্বারায় অনেক কাজ আরো করিয়ে নেবে। আর তুমি যদি ওই 1 ঘন্টা কাজে দেখতে যাচ্ছ, 1 বছর পরে দেখবে, তুমি হয়তো ভাবছো অনেক কিছু হচ্ছে, কিন্তু না বাবা, কোন দিন তোমার 250 গ্রাম মাল পালিয়ে যাবে, তুমি খুঁজেও পাবে না, আর কে নিয়ে গেছে বুঝতেও পারবে না। লাস্টে যখন খোঁজাখুঁজি করে যাবে, 1.5 লাখ টাকা খরচা করে তার খুঁজে যখন বের করবে, সে বলবে সব হারিয়ে গেছে, মানে মাল আর কিছু নেই, ঠ্যাং কেটে নেবে। বাস্তবটাই বললাম। এজন্য আপনি নিজে আল্লাহর পথে থাকুন, আর কারিগরদেরকেও আল্লাহর পথে রাখুন, এ দায়িত্ব আপনার। তাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্তানাদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে যেন ভুলিয়ে না রাখে। যে ব্যক্তি বইয়ের পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, টাকা পয়সার পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত ভুলে যাবে, ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারাই হবে জাহান্নামী। খবরদার, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এই জিনিসগুলো থেকে দূরে সরে থাকুন। মৃত্যু আপনার হবেই হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক কোরআনে বলছেন, মৃত্যু আসার আগে তোমরা টাকা পয়সা, ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যাও। কার রাস্তায়? আল্লাহ রাস্তায় দান করে যাও। আর মৃত্যু এসে গেলে তোমরা আর দান করতে পারবে না। ওরা মৃত্যু এসে গেলে কি বলে? ফায়াকুলা রব্বি, তারা বলে, রব্বি, আমাদের রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাদের আর কিছুদিন সময় কেন দিলে না? আমরা ইবাদত বন্দেগী খুব করতাম, ফাআসাদদাকা, অনেক সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, নেক লোকেদের সঙ্গে চলাফেরা করতাম। আল্লাহ বলবে, পৃথিবীতে অনেক টাকা পয়সা দিয়েছিলাম, একটুও সদকা দিসনি, একটুও দান খয়রাত জাকাত দিসনি, ফেতরাটাও ঠিক মতো দিসনি, আর পৃথিবীতে 70 বছর বেঁচেছিলি, কোনো আল্লাহওয়ালা মানুষের সঙ্গে চলাফেরা করিসনি, এখন ঠেলায় পড়ে বলছিস পৃথিবীতে একবার ফিরিয়ে দাও, আমরা আল্লাহর ইবাদত করব, ভালো মানুষদের সাথে চলবো। আল্লাহ বলছেন, না, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা। আল্লাহ বলছেন, কোনো আত্মাকে 1টা মিনিট সময় দেওয়া হবে না, 1টা মিনিট কোনো আত্মাকে সময় দেওয়া হবে না। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, এ সমস্ত খবর একমাত্র আল্লাহই জানেন। অতএব বাপেরা, আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, যাওয়ার পরে 2 দিকের প্রশ্ন কিয়ামতের মাঠে জড়ো হবে। কদিকের? শুনে নিন, আল্লাহর তরফের প্রশ্ন,
বান্দার তরফের প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্ন আমরা কম বেশি পার হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলবেন তুই আমার উপরে ঈমান এনেছিলিস, রোজা রেখেছিলিস, নামাজ পড়েছিলিস, দান খয়রাত করেছিলিস। তা আমরা বলবো আল্লাহ কি মাঝে মাঝে রোজা করেছি, মাঝে মাঝে নামাজ পড়েছি, আর মাঝে মাঝে দান খয়রাত করেছি, ভুল তো করেছি, আল্লাহ ইচ্ছা করলে সেদিন মাফ করলেও করতে পারে। তো আল্লাহর তরফের প্রশ্নে আমরা কোনো রকম পার হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা প্রত্যেকে এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, ধরা পড়বো বান্দার তরফের প্রশ্ন। আল্লাহ বলবেন এই বান্দার তরফের প্রশ্ন হবে, পৃথিবীতে স্বামী হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিস, স্বামী হিসেবে বইয়ের দায়িত্ব কত পালন করেছিস। শুনে রেখে দিন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা শিক্ষা বউকে দিয়েছেন? একটাও তো দেননি। আরো বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষাগুলো দেবে। এই বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আছে, যেগুলি না দাও তাহলে কিয়ামতের মাঠে তোমাদেরকে ধরা হবে। মা বোনেদের বলে যাচ্ছি, শুনে রেখে দিন, কিছু মেয়ে ছেলে আছে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ভালো করে শুনে রেখে দিন। বলা হয়েছে কি জানেন? শুনে নিন। আল্লাহ রসুল বলেছেন মেয়েদের এই এই অভ্যাসগুলো যার মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, জাহান্নামী। এক নাম্বার শুনে নিন, এক নাম্বারটা কি? আল্লাহর নবী বললেন যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব পড়বে। মা বোনেদের বলে যাচ্ছে, এই গ্রামের মা বোনদের, মায়েরা বোনেরা, আপনারা খবরদার কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কোনোদিন কথা বলবেন না, অনুরোধ রইল। এটা যদি আপনার মা আপনার বাপের সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এটা যদি আপনার বোন বোনাইয়ের সঙ্গে বলে, তাহলে আপনার দায়িত্ব হলো বোনকে বোঝানো, এই খবরদার দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবি না। এটা যদি আপনার মেয়ের মধ্যে এই অভ্যাস থাকে, আপনার দায়িত্ব হলো মেয়েকে বোঝানো, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবি না। এক নাম্বার নবী বলেছেন ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। দুই নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। তিন নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে স্বামী থাকতে, স্বামী থাকা সত্ত্বেও মেয়েটি অন্য ছেলের সঙ্গে জেনায় লিপ্ত হয়। চার নাম্বারে বলা হয়েছে ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। চার নাম্বার হলো, পাঁচ নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অর্থাৎ অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন তাদের দেখতে পারে না, স্বামীকে ভালোবাসে। ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব। এরপরে বলা হয়েছে ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে বলে তার স্বামীকে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার মান সম্মান সব চলে গেছে, ইত্যাদি ইত্যাদি, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন শেষ হয়ে গেছে। ওই মেয়ের প্রতি আল্লাহর গজব। আমার মা বোনরা খবরদার নিজের স্বামীর প্রতি গুরুত্ব দিন। একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি। আমার বাবাজিরা শুনে রেখে দিন, পুরুষরা চারজনকে খুশি করলে জান্নাতি। এক নাম্বার হলো কোনো পুরুষ যদি তার রব আল্লাহকে খুশি করে। বাবাজিরা শুনে রেখে দিন, আল্লাহকে খুশি করুন। আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন। হারামকে হারাম বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। কোরআন মোতাবেক জীবনযাপন করুন, হালাল খাবার খান। মনে রাখবেন দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। তার মধ্যে এক নাম্বার হলো দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। দোয়া যখন চাইবে বিনয়ীর সঙ্গে আদবের সঙ্গে দোয়াটা চাইবে। এরপরে আসছি
আল্লাহ রসুলের কথাগুলো আপনাদের কাছে আমি তুলে ধরছি। এক নাম্বার হলো কি, এক নাম্বার স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। দুই নাম্বার হলো আপনি পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। যারা বাপ হয়েছেন, এখানে ছেলে জন্ম দিয়েছেন, বাপ হয়েছেন যারা, তাদের দায়িত্ব নবী বলেছেন বাপ হয়েছো তোমার দায়িত্ব পালন করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে, ওই বাম্মার প্রতি কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। তাই আপনাদেরকে আমি বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মার হকটা আদায় করুন আর ছেলে মেয়ের দায়িত্ব পালন করুন। এরপরে দায়িত্ব হলো ছেলে মেয়ের দায়িত্ব পালন হিসাবে জিজ্ঞাসা করা হবে তুমি বাম্মার হক আদায় করেছো কিনা। বাবাজিরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা বাম্মার কোনো দিন কাঁদাবেন না। বাপ আর মাকে যদি কাঁদিয়েছেন, আপনার ইহকাল যাবে, পরকালও যাবে। আল্লাহ রসুল বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইনি ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন হকের উপরে যদি বাম্মা নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। মায়ের পেটের ভিতরে ছেলে যখন লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে, আর ওই ছেলে পৃথিবীর মুখ দেখে যখন মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। বন্ধুরে, কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। বাপ আর মা হলো অমূল্য রত্ন। মনে রাখবেন, বাপে গায়ের চামড়া কেটে যদি বাপের জুতা বানিয়ে দাও, মায়ের জুতা বানিয়ে দাও, তথাপি এক ফোঁটা মায়ের দুধের ঋণ শুধতে পারবে না। আজ বাম্মার প্রতি গুরুত্ব দিন, বাম্মার প্রতি ভালোবাসা রাখুন, ভক্তি শ্রদ্ধা রাখুন, আল্লাহ রসুলের হাদিসগুলো মান্য করুন। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি শহীদ হতে চাই। নবী বলেছিলেন কলা হাইয়ুন আবাওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? ছেলেটি বলেছিলেন নাম, জি হ্যাঁ। নবীজি বললেন কলা ফাফিহিমা ফাজাহিদ, চলে যাও, তুমি তোমার বাপ আর মায়ের সেবা যত্ন করো। বাপ আর মা যদি তোমার দোয়া দিয়ে যায়, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। আল্লাহ রসুল বলেছেন বাম্মার প্রতি ছেলে মেয়ের দায়িত্ব কতটুকু জানেন? নবীজি বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম, আর বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, বাম্মার প্রতি ভালোবাসা রাখুন, বাপ আর মায়ের দোয়া নিন। বাপ আর মায়ের দোয়া হলো মারাত্মক। আল্লাহ রসুল বলেছেন তিন ব্যক্তিরই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া, অত্যাচারকৃত মানুষের দোয়া। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরের দোয়া। তিন নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, বাম্মার দোয়া নিন। বাপ যাদের মারা গেছে, মা যাদের মারা গেছে, তারা কি করবেন? যাদের বাম্মা মারা গেছে তারা, রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর কাছে একজন যুবক ছেলে এসে বললেন হুজুর, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করতে পারি? নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করতে পারো। এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাও যেন আল্লাহ পাক তোমার মায়ের ক্ষমা করে দেয়, জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর দু নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আপনি বাপের নামে দান খয়রাত করেছেন, মায়ের নামে দান খয়রাত করেছেন, বাপের নামে দুটো ফকির খাইয়েছেন, মায়ের নামে দুটো ফকির খাইয়েছেন, গরিবকে কাপড় দান করেছেন? করেননি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, দান খয়রাত করুন। আল্লাহ আপনার আমাকে শোনার বলার আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আসছি, কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। তাহলে এক নাম্বার হলো স্বামী হিসাবে আপনার দায়িত্ব কতটা পালন করেছেন, জিজ্ঞাসা হবে। দুই নাম্বার হলো বাপ হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। তিন নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। চার নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। পাঁচ নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাপ মারা গেছে, ভাইপোরা বেঁচে আছে, চাচা বেঁচে আছে, ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছেন। মনে রাখবেন, আপনি যত নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, আপনার নামাজ রোজা হজ কবুল হবে না। এরপরেও ৬ নাম্বার বলা হয়েছে
দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছে। দুলাভাই, দুলাভাই ভাষাটা বুঝতে পারছেন? দুলাভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন। 6 নম্বর হলো, 7 নম্বর হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন। মামা, মামা। এরপরে আসছি খালু বা ফুপা হিসাবে, তারপরে আসছি দাদু, তারপরে হলো নানা। যাই হোক বাপেরা, আল্লাহ আমাকে আপনাকে শোনার বলার আমল করা তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শাহনাজ মন্ডল সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।